হ্যালো বিউটিফুল পিপল, আজকের দিনটা ছিল খুবই সুন্দর। তো যেখান থেকে শুরুটা করছি সেটা হচ্ছে আমি যখন স্কুলে চলে আসছি। আজকে প্ল্যান করে আসছিলাম মোবাইল নিয়ে। তো ওইটা ছিল আমার একটা ফ্রেন্ড, যাকে বলছিলাম মোবাইল যাতে নিয়ে আসে, যদি মোবাইল অ্যালাও না। তো আজকে বিশেষ একটা কারণে আনছি, কারণ আর কিছুদিন মাত্র এই স্কুলটাতে আমরা থাকবো, কিছু মোমেন্ট নিয়ে যাওয়ার জন্য। আজকে বড়ির ভর্তা বানানোর প্ল্যান করছিলাম আর কি। আমি বাসা থেকে নিজের কাছে বড়ি নিয়ে গেছি, আর ওই সাদিয়াকে বলছিলাম মুসি আর মরিচ আর লবণ নিয়ে আসতে। আমি ওই পাতা ফুটার না কি জানি একটা বলে, ওইটা আমিই নিয়ে গেছি। আমাদের ক্লাস কিন্তু কবেই শেষ। এটা কোচিং চলতেছিল, কোচিংয়ের আমাদের স্কুলে করাইতেছিল। কয়েকটা রুম খোলা ছিল আর এই রুমটা ছিল খালি ফাঁকা আর কি। তো সবাই ডিসাইড করছে এই রুমটাতে আমরা ভর্তাটা বানাবো। আমাদের প্ল্যান করেও কোনো কিছু পারফেক্ট হয় না। তো সব কিছুই তো নিয়ে গেছি, কিন্তু প্লেট বা বাটি নিতেই মনে নাই। স্কুলের আশেপাশেও কোনো বাড়ি ছিল না যে একটা প্লেট বা বাটি ধার নিয়ে আসবো। তো আমরা আর কি করব, পলিথিনের মধ্যে কাজ চালাই দিছি। সব কিছুই পলিথিনের মধ্যে পানি নিয়ে এসে ধুইছি, আর ওইগুলা পানিটা ফালাই দিয়ে এটার মধ্যে নিয়ে নিছিলাম। পলিথিনের মধ্যে নেওয়ার আগে আমরা অবশ্যই পলিথিনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছিলাম, যাতে সবাই যাতে কমফোর্টেবলি, মানে কেউ যাতে সংকোচ না করে, সবাই যাতে খাওয়ার সময় সুন্দরভাবে খাইতে পারে এই আর কি। সবগুলা বান্ধবী মিলা হচ্ছে ওই দিনের ভর্তাটা বানাইছি। আমি বড়ি নিয়ে গেছিলাম প্রায় অনেকগুলো, 2 কেজির কাছাকাছি বড়ি নিছি। তো একবারে তো সবগুলো বড়ি আর ভর্তা বানানো যাচ্ছিল না, কারণ আমাদের কাইলসিয়াটা ছিল খুবই ছোট্ট, আর ওইটা কাঠের। অল্প কয়টা বড়ি হচ্ছে এটার মধ্যে জায়গা হয়, তো আমাদের ভর্তাটা বানাইতে অনেকটা সময় লাগছে। যখন একবার দিছি আর একবার ওইগুলা পলিথিনের মধ্যে নিয়ে এমনি বারবার করে বানাইছিলাম। এক পর্যায়ে বানাইতে বানাইতে এতটা লেট হয়ে গেছিল যে ক্লাস শুরু হয়ে যায়। সত্যি কথা বলতে ক্লাসের দিকে আমাদের কারোর ইন্টেনশন ছিল না, ইন্টেনশন ছিল এই ভর্তাটার দিকে। ভর্তা বানানো হয়, তারপর আমরা সবাই মিলে খাই, দেন আমরা সবগুলোকে ওয়াশ করি, তারপর হচ্ছে ক্লাসে যাই। এই যে দেখো আমরা চলে আসছি ক্লাসে, আর ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। আর এটা ছিল একটা ক্লাসের ফুটেজ, যেখানে আমরা সবাই সুন্দর গুড বাচ্চাদের মতো ক্লাসের মধ্যে বসেছিলাম। এটাই ছিল আমাদের স্কুল লাইফের শেষ বা লাস্ট মোমেন্ট। আর এই ফুটেজটা ছিল একদম শুরুর দিকে, যেটা আমি অ্যাড করতে ভুলে গিয়েছি। আমাদের সুবিধার জন্য একটা কমন রুম ছিল, যেটার মধ্যে একটা আয়না লাগানো ছিল।